তারপরে আমরা শিখবো লাঞ্জেস। লাঞ্জেস মানে একটা সিঁড়ি, আপনাদের বাড়িতে যেমন সিঁড়ি আছে, সিঁড়িতে আপনি পাটা সোজা করে উপরে তুললেন, তুলে মানে সিঁড়ির দিকে আপনি ঝুঁকে আবার সরে যাচ্ছেন, আবার ঝুঁকে যাচ্ছেন, সরে যাচ্ছেন। এই যে যখন ঝুঁকছেন সরছেন, আপনার সিদ্ধাটা যেন সবসময় সোজা থাকে, সোজা থাকবেন। তারপরে আপনি ঝুঁকছেন, এইটা যেই দিকে সিঁড়ি আছে সেই দিকে একবার তাকিয়ে আর একটু ঘুরে, এটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় আপনার পাটা, সেরকমভাবে আপনি আবার ঝুঁকছেন, সরছেন। এইটা যখন করবেন নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নেবেন, তার সাথে সিদ্ধারা সরে থাকবে, এটাকে বলা হয় লাঞ্জেস। হয়ে গেল হিপ রোটেশন। হিপ রোটেশনটা কেমন? আপনি কোমরটা হাত দিলেন বা কোনো দেওয়াল, সেই দেওয়ালে হাত দিলেন, ঠিক আছে? বা আপনার যে মানে পার্টনার, মানে আপনার হাজবেন্ড বা আপনার শাশুড়ি বা আপনার বার কম্পেনিয়ন যে থাকবে, যে বাড়ির লোক থাকবে, তার হাত ধরবেন, ধরে আপনার কী করবেন, কোমরটাকে 1 2 3 4 5 6 7 8 বা 1 2 3 4 5 6, আবার উল্টো দিকে 7 8 9 10। এটা বলে হিপ রোটেশন, মানে হিপটাকে আপনি রোটেট করছেন। এটা সবসময় আস্তে আস্তে করার চেষ্টা করবেন। যখন আবার আপনার মানে এখন আপনি সেকেন্ড ট্রাইমেস্টারে আছেন, যখন আপনি আবার 3 মাস পরে মানে থার্ড ট্রাইমেস্টারে চলে যাবেন, তখন এই এক্সারসাইজের একটা মডার্ন ভার্সন আমি শেখাবো, মানে আবার এটা আরেকটু ভালো আছে, সেটা আমরা পরে শেখাবো। এখন আপনি এটাই করবেন, হিপ রোটেশনটা করবেন, ঠিক আছে? তাহলে আমরা কী কী শিখলাম আজকে? ডিপ ব্রিদিং এক্সারসাইজ শিখলাম, বাটারফ্লাই শিখলাম, লাঞ্জেস শিখলাম, স্কোয়াটিং শিখলাম, হাফ স্কোয়াটিং শিখলাম, তার সাথে হিপ রোটেশন শিখলাম, আর তার সাথে আরও একটা শিখলাম রেঞ্জ অফ মোশন। ঠিক আছে? এই টোটাল এক্সারসাইজটা মোটামুটি আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে নিলাম। এবার যখন আপনি যত বাড়বে তত আপনার করতে হবে। হ্যাঁ, এবারে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো কি, যখনই 20 সপ্তাহ পরে চলে যাচ্ছে, মানে এখন 17 সপ্তাহ চলছে আপনার, তাহলে 17 18 19 20 মানে 3 সপ্তাহ পর থেকে বাচ্চার যে শুনতে পাওয়ার এবিলিটিটা তখন হয়। তাহলে তখন থেকে আপনার বাচ্চার সাথে কথা বলতে হবে, নর্মাল যেমন কথা বলে। কানেক্টেড রাখতে হবে। হ্যাঁ।